কক্সবাজারের গল্প আমরা শুরু করেছিলাম প্রথম এপিসোডে, সেই যাত্রার শুরু থেকে। তারপর ইনানির অ্যাঙ্কর রিসোর্ট আর সমুদ্রের ধারে কাটানো আমাদের কিছু সুন্দর মুহূর্ত। আর আজকে আমরা এসেছি ইনানির পালঙ্কি রেস্টুরেন্টে, খাবার আর প্রকৃতির গল্প বলতে। আর শেষে থাকবে এক মন জয় করা সূর্যাস্ত। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা পূর্বের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে অবশ্যই বলবো পূর্বের ভিডিওগুলো ঝটপট দেখে নিন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনটি অন রাখবেন যাতে পরবর্তী এপিসোড আপনি সবার আগে দেখতে পারেন। আজকের এপিসোডটা একটু অন্যরকম, সো মিস করলে কিন্তু চলবে না। পালঙ্কি আমরা খাবারের জন্য দুপুরের লাঞ্চের জন্য পালঙ্কিতে এসেছি। এখানকার ফুড ট্রাই করব, কেমন হবে জানি না। সো ভিতরে যাওয়া যায়। আমরা অনেকেই পালঙ্কি রেস্টুরেন্টের নাম জানি, কেউ ছবি দেখে, কেউ ভিডিও দেখে, আবার কেউ শুধু গল্প শুনেই জায়গাটিকে চিনে নিয়েছে, কেউ বা এই জায়গায় এসে খাবারের স্বাদটাও গ্রহণ করেছে। কিন্তু আজ যখন আমি নিজে এই গেটটা পেরিয়ে ভিতরে ঢুকছি, তখনই বুঝতে পারছি পালঙ্কি নামটা যতটা পরিচিত, এর ভিতরে অনুভূতিটা ঠিক ততটাই অচেনা আর নতুন। বাইরের কোলাহলটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে একটা শান্ত আর নিরিবিলি পরিবেশ। ইনানির এই নীরবতার মাঝে দাঁড়িয়ে পালঙ্কি খুব শব্দ না করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পালঙ্কি রেস্টুরেন্টে এবং আমরা কমবেশি সবাই জানি এটা একটি পপুলার রেস্টুরেন্ট। সো আজকে আমরা এদের খাবার টেস্ট করে দেখি কেমন লাগে এবং আপনাদেরকে অনেস্ট রিভিউ প্রদান করব। যেহেতু এটি কক্সবাজারের মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট, সো এখানে ভিড় থাকাটা অবশ্যই স্বাভাবিক। আর শুনেছি এখানে সহজে সিটও পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তবে আমাদের লাকটা খুব ভালো ছিল, আমরা যাওয়ার সাথে সাথেই বসার জায়গাও পেয়ে গেছি। আর যখন মেনু কার্ডটা দেখেছি, বিশ্বাস করেন মাথা একদম নষ্ট হয়ে গেছে। এত ইউনিক ইউনিক নাম তারা কি করে দিয়েছে! খাবারের নামগুলো কিন্তু বেশ ইউনিক, খুব সুন্দর করে দেখানো হয়েছে। একদিন খেলে কি হয়, হাই ফাইবার শুনবো না, মন চুরি, বাস অনেক সুন্দর। ক্যাটালগটা বেশ ইউনিক, ঘরটা ভালোবাসা, ক্যাটালগ দেখে অনেকটা খাবার আগ্রহ বেড়ে গেল। অনেকে ভাবেন পালঙ্কি শুধু ইনানিতেই আছে, কিন্তু আসলে পালঙ্কি রেস্টুরেন্টের এখন একাধিক শাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পপুলার আর মেইন ব্রাঞ্চটা হলো পালঙ্কি ইনানি, মেরিন ড্রাইভের পাশে, ইনানি বিচের একদম কাছেই। সিভিউ অ্যাম্বিয়েন্স আর পিসফুল এনভায়রনমেন্টের জন্য এই ব্রাঞ্চটাই মানুষের কাছে বেশি পরিচিত। এছাড়াও পালঙ্কির আরও একটা ব্রাঞ্চ রয়েছে কক্সবাজার সিটি এরিয়াতে। আমরা যে রিসর্টে উঠেছি অ্যাঙ্কর থেকে পালঙ্কির দূরত্ব খুব একটা বেশি না, পায়ে হেঁটে আসলে 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। আর অটো নিয়ে আসলে 2 মিনিটেই চলে আসা যায়। আমরা অটোতেই আসলাম, আর যেহেতু অনেক রোদ ছিল তাই হাঁটার ইচ্ছা করে নাই। তো আপনারা হেঁটে বা অটোতে যেভাবেই পারেন এসে যেতে পারেন আর কি। এটাই হলো পালঙ্কি ইনানি, ইনানি বিচের একটুখানি ফেমাস রেস্টুরেন্ট, যেখানে আপনি বাংলাদেশি ট্রেডিশনাল ফুড, ফিশ, সি ফুড আর বারবিকিউ স্টাইল ডিশেস উপভোগ করতে পারবেন। এটি মেরিন ড্রাইভের পাশে। ইনানি বিচের পিসফুল অ্যাম্বিয়েন্স আর সি ভিউয়ের জন্য অনেকে ভোর বা সানসেট ডিনারের জন্য এখানে আসে। এখানে কিছু সিগনেচার ডিশেস যেমন ভেটকি ফিশ পাতুরি, লোটা ফ্রাই, ডাব চিংড়ি এবং রাবড়ি জিলাপি ডেজার্ট অনেক ভিজিটর্স রেকমেন্ড করে, যা লোকাল ফ্লেভারের সাথে বিচ ডাইনিং এক্সপিরিয়েন্সে একটা আলাদা স্মৃতি তৈরি করে। এবার অর্ডার তো করলাম, খাবার কিছুদিনের মধ্যে চলে আসবে আমাদের। হ্যাঁ, মানে আমি শুনেছি যে এখানকার খাবার নাকি অনেক মজা, আর মানে সবকিছু একটা অ্যাস্থেটিক ভাইব, তাই না? চারপাশে সেটাই ট্রাই করার জন্য রাজকীয় রাজকীয় ভাইব আর কি। বিশেষ করে পাশে যে নকশাটা, কারুকার্য, ডেকোরেশনটাও একটু মানে ডেকোরেশন রাজকীয় type। ডেকোরেশন মানে
ভালো। এখন খাবার আসলে বোঝা যাবে ট্রাই করার পর খাবার কেমন। সব থেকে মজার বিষয় হচ্ছে খাবারের নামগুলো অদ্ভুত। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এর ক্যাটালগ। ক্যাটালগ মানে যখন পড়ছি আমি, আমার অনেক সময় হাসি লাগছে, অনেক সময় ভালো লাগছে যে এই ইউনিক নামটা তারা কোথায় খুঁজে পেল। আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি, আশা করছি খাবারটা অনেক মজা হবে। মজা হবে। হ্যাঁ, মানে যখন নাম পড়ছিলাম তখনই অর্ধেক ক্ষুধা লেগে গেছে বলা যায়। এখন বাকিটা খাবার খেয়ে আপনাদের তো অবশ্যই শেয়ার করবো, ফিডব্যাক জানাবো। এই তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারও চলে এসেছে। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, গরু মাংসের কালা ভুনা, ডাল, আলু ভর্তা আর এই তো সালাদ। আচ্ছা, আজকে আমরা খাবারের মেনুতে জানিয়েছি, তারপরে দেখাই। আমাদের খাবার মেনুতে রয়েছে আজকে ডিম আলুর ভর্তা, সাথে বিফ কালা ভুনা আর ডাল। আর সত্যি বলতে এখানকার খাবার অনেক 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 বেশি মজার। মানে প্রথমবার মুখে দিয়ে একদম প্রাণটা ভরে গেছে, সত্যি কথা বলতে। আমরা বাসায় যেমন ডিম আলুর ভর্তা ঘি দিয়ে খাই, আলাদা করে ঘি নিয়ে খাই ভাতের সাথে, আর এখানে ওনারা ওইভাবেই ভর্তার মধ্যে দিয়ে প্রসেস করেছে। আর মোটামুটি সবগুলোতে তারা ঘিয়ের টাচ রেখেছে। ডালের ক্ষেত্রেও সেম, যদিও আমি এখন টেস্ট করি নাই। মূলত অনেক জায়গাতেই খাওয়া হয়েছে, কিন্তু এই জায়গার খাবারটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে এবং ঘরোয়া খাবার। শুধু খাবারের টেস্ট ব্যতিক্রম না, খাবারের সার্ভ করছে যে এখানে, যেমন তারা প্লেট বাটি হিসেবে কাঁসা ইউজ করেছে। এটা একটা সনাতন প্রসেস বলা যায়। তোমার হচ্ছে কেমন লাগে? আমার কাছে অস্থির লাগছে, এবং যদি আপনারা এখানে ঘুরতে আসেন একবার এখানে খেয়ে যাবেন। আসলে যেটা ভালো হয় সেটার ভালো রিভিউ তো দিতেই হয়, বলে। খাবার খাওয়ার সময়টাই সাধারণত আমি বেশি কথা বলতে চাই না, কারণ কিছু স্বাদ থাকে যা কথা না বলে শুধু অনুভব করলেই ভালো লাগে। পালঙ্কিতে বসে খাবার খেতে খেতে একটা কথাই বারবার মনে হচ্ছিল, গুড ফুড অ্যাকচুয়ালি স্লোস ইউ ডাউন। আপনি তাড়াহুড়া করে খেতে পারেন না, মনটা চায় একটু সময় নিয়ে ধীরে ধীরে খেতে। খাবারের স্বাদটা খুব লাউড না, কিন্তু ভেরি ব্যালেন্সড। মশলা আছে কিন্তু ওভার পোরিং না। যারা অথেন্টিক বাংলাদেশি ফুড ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এটা রিয়েলি স্যাটিসফাইং। আর সবচেয়ে যে দিকটা আমার ভালো লেগেছে তা হলো খাবারের সাথে এই জায়গার ভাইবটা। চারপাশে কেমন একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব, সবাই যেন মজা করে খাবার খাচ্ছে আর খাবারের স্বাদটা উপভোগ করছে। আমাদের বাসায় কাঁসার আছে, ওটা আমার দাদির থেকে পাওয়া। দাদি পেয়েছিল তার বাবার থেকে। আগে শুনেছিল তারা সবাই এই টাইপের কাঁসার প্লেট বাটি ইউজ করতো, আর এখানে খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য বেশ ভালো এই পাত্র ইউজ করা। আমি এই প্রথম দেখলাম কোনো রেস্টুরেন্টে খাবার সার্ভ করা হয় কাঁসা বা পিতলের বাটি প্লেটে করে। বিষয়টা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। ভালো লেগেছে এই ভেবে যে এই ট্রেডিশনাল স্টাইলটা মডার্ন অ্যাম্বিয়েন্সের সাথে একদম ন্যাচারালভাবে মিশে গেছে। খাবার শুধু স্বাদ নয়, এই ছোট ছোট ডিটেলস ও এক্সপিরিয়েন্সকে মেমোরেবল করে। শেষ পাতে মিষ্টি না হলে কেমন হয়, তাই মিষ্টি হিসেবে আমরা আজকে রেখেছি পুডিং, ক্যারামেল পুডিং। দেখো তো টেস্ট করে কেমন, তাই না? আমার তো পুডিং অলওয়েজ ফেভারিট। শেষ পাতে মিষ্টি দিয়েই খাবারটা শেষ করলাম এবং তারপরে বেরিয়ে পড়লাম, কেননা আমাদের এখনও সূর্যাস্ত দেখা বাকি। আমরা যেহেতু একটু লেট করে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তাই আমরা খুব তাড়াহুড়া করছিলাম যে আমাদের সানসেটটা যেন মিস না হয়। আর ওই জন্যই আমরা খাবার খেয়ে সোজা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। পালঙ্কের গেটে দাঁড়িয়েছিল একটি ছোট্ট কিউট মেয়ে, যে কিনা ফুলের ক্রাউন বিক্রি করছিল, আর আমিও কিনে ফেলেছি একটা ক্রাউন। ক্রাউনটা সুন্দর না? যদিও আমি সেই ফুটেজটা নিতে পারিনি, তাতে কি ভিডিও বা ছবি তো মিস যাবে না। আমরা আজকে পালঙ্কি থেকে দুপুরে লাঞ্চ করে বের হলাম। ওভারঅল এক কথায় বলতে গেলে সব কিছু টেস্ট অসাধারণ ছিল। আপনারা ভিডিওতে ইতিমধ্যে জানতেই পেরেছেন যে আমাদের খাবারের মানে স্বাদটা কেমন লাগছে। পার্সোনালি আমাদের তো অনেক ভালো লাগছে, আর যতদূর জানি
যে যে এখানে খায় সবাই সেম কথাই বলে। তাই আপনাদেরকে বলবো, যখন আপনারা ইনানিতে আসবেন অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করা উচিত আমি মনে করি, কারণ ভালো খাবারের স্বাদ শুধু আমরা একা কেন খাবো, আপনারাও ট্রাই করবেন। আপনারা এখানে সম্পূর্ণ ঘরোয়া এবং বাঙালিয়ানা একটি স্বাদ পাবেন। সাবেকি বাঙালি যাকে বলে, তাই না? অনেকে আছেন যে একটু মানে পুরনো দিনের খাবারের টেস্ট খুঁজে পেতে চান, তারা অবশ্যই আসবেন এখানে। এবং এদের রান্নার স্টাইলটা হচ্ছে একটু অনেক পুরনোকালের, হুম। যেমন আমাদের দাদি নানিরা যেভাবে রান্না করতো সেরকম স্টাইলে না রান্না বান্না যদিও আমরা করে খুব আর কি। সাধারণ খাবারই ট্রাই করছি, আমরা ব্যতিক্রম খাবার ট্রাই করি নাই। তবে এই সেই সাধারণ খাবারগুলো মানে টেস্টটা অসাধারণ। আমরা যে নর্মাল ডাল ভুনাটা খেলাম ওটাও বেশ আলাদা যেভাবে আমরা বানাই আর কি, তার চেয়ে বেশ আলাদা। সো সব মিলিয়ে বলবো যে অনেক 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 ভালো। খাবারের প্রাইসটা যদিও একটু বেশি, সো খাবার ভালো হতে সেটা ম্যাটার করে না, খাবারটা উসুল হয়ে গেছে আর খাবারটা তো কি। অসাধারণ, সো এখানে প্রাইসটা আসলে মেজর কোনো পার্ট না, যেটা হ্যাঁ। মনে হয় আমার। তারপর দেখা পেলাম ওই যে দূরে সূর্যি মামা, যে কিনা আস্তে আস্তে বলছে আমি বাড়ি গেলাম, তোমরা তোমাদের জন্য রেডি হও। আর এই যে এই সময়টা সমুদ্রের পাড়ে হাঁটতে যে কি ভালো লাগে, মনটা মনে হয় একদম হালকা হয়ে গেছে, কোনো তাড়াহুড়া নেই। আর সবচেয়ে সুন্দর যে বিষয়টি সেটি হলো শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, চারপাশে সমুদ্রের শব্দ, সমুদ্র খুবই শান্ত এই সময়। আর পাশে যদি থাকে প্রিয় মানুষ তাহলে কেমন হয়। সমুদ্রের ধারে ধীরে ধীরে হাঁটছি আমরা দুজনে, পা বালিতে ঢুকে যাচ্ছে, ছোট ছোট ছাপ রেখে যাচ্ছে, আর হালকা সমুদ্রের হাওয়া চুলে খেলছে। কি অসাধারণ তাই না? সূর্য ধীরে ধীরে মিলে যাচ্ছে সেই সমুদ্রে, হালকা গোল্ডেন লাইট এই পৃথিবীকে আরো আলোকিত করছে। আর সফট ওয়েভস এর রিদম যেন আমাদের সঙ্গে গল্প করছে। এই মুহূর্তটা কোনো শব্দ ছাড়াই অনুভব করার মতো, শুধু আমরা দুজন, শান্ত সমুদ্র আর এই পৃথিবীর অসীম রং। পালঙ্কি থেকে বের হওয়া এই ছোট পথটা আমাদের এক্সপিরিয়েন্সকে আরও ন্যাচারাল, আরও স্মরণীয় করে তুলেছে। যদি কখনো লাইফের ভিড়, চাপ, তাড়াহুড়া মনে হয়, এই ধরনের ছোট সিম্পলিসিটি মনে করিয়ে দেয় খুশির আসল জায়গা কোথায়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। আবারও বলছি, বেল বাটনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।